মদিনায় আসবে। জোরে 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 জোরে। ইমাম মালিক স্বপ্নের ভিতরে বলে, নবী আমি মক্কায় মরলে তো নট এলাউ, লাশ তো দেয় না, ওই জান্নাতুল মুআল্লায় রেখে দেয়। নবী বলে ওই দেশের বাদশাকে আমি বলে দিব তোমার লাশটা যেন আমার মদিনায় পাঠিয়ে দেয়। এই শিওর হওয়ার পর ইমাম আব্দুল মালিক আল্লাহর কত বুঝে গেছে। 40 বছর হাদিস পড়াইছে, গরু দিয়ে জুতা মারে নাই। যখন এই হাদিসের মশলা ঢেকে যাইতো, হাদিসের তাওজি দিতে যাইয়া তাকরীর দিতে যাইয়া যখন এই হাদিসের রাবির মধ্যে হলক মরক লেগে যাইতো, সাথে সাথে নবীর রওজার পাশে যে হল করে নিত। এই যে আমরা 20 টাকার তারাবি পড়ি, এটা কিন্তু সাহাবীদের আমল। আমার নবীর জীবনে 20 টাকার তারাবি একদিন কি 2 দিন পড়ছে বা ইখতিলাফ, কিন্তু 20 টাকার তারাবির হুকুম চালু হয়েছে ডাইরেক্ট ভাবে ওসমান গনি এবং ওমরের সময় থেকে। তার আর জোরে কোন আবু বকরের জামানায় 20 টাকার তারাবি ছিল না, তাহলে বোঝা গেল সাহাবীদের আমলও আমাদের আমল। হ্যাঁ, এই জন্য তো দেখেন না আলে খবিশ যেগুলো আছে, আলে খবিশ, আপনার কেন আলে হাদিস আলে খবিশ, এটি কথা কন না কেন? এটা 8 টাকা। আরে 8 টাকাতে তারাবি না, 8 টাকা ধরে নবী সারা জীবনের তাহাজ্জুদ, ঠিক না বেঠিক? হাদিস জানোই না, তারাবি নাম নিলে 20 টাকা লাগবে। বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, সালমান ফার্সি বলেন আমার বিশ্বনবীর সাথে আমরা সফরে ছিলাম, দাওয়াত ও তাবলীগের কাজের জন্য রাস্তায় বের হয়েছি তাশকিলে। হঠাৎ করে এক সাহাবী নবীর সালাম দিতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুখটা ঘুরে দিয়েছে আরেক দিকে, আবার সামনে যে মনে করছে নবী মনে হয় শোনে নাই, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডাইন দিক ঘুরে এলাইছে মুখটা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী পিছনের দিক ঘুরা পিঠটা তার দিক ঘুরাই দিছে। সাহাবী এবার বুঝতে বাকি নাই, আমার নবী 3 বার কারো সালাম দেউন লাগে না, আমার নবী একবারই যথেষ্ট। কারণ সারা দুনিয়ার মানুষের কান আলো একটা, আর আমার নবীর কান আলো 6টা। সবার কান আলো 2, চোখ আলো 2টা, নবীর চোখ আলো 6টা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবীর সামনে যেমনে দেখে, বুখারীতে আসছে, পিছনে এমনি দেখে, ডাইনে যেমনে দেখে, বামে এমনি দেখে, উপরও এমনি দেখে। সেই হিসেবে 10টা চোখ আমার নবীর। তো নবীর কানও যেরকম চোখও শোনে, কিন্তু সালাম নবী শোনে নাই। অবশ্যই আমার কোথায় জানে কোন আমার নেটওয়ার্কে বাড়ি খাইছে, আমার টাওয়ারের সমস্যা। ইয়া রাসূলুল্লাহ গোস্তাকে মাফ করেন, আমার সমস্যা কি? উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিন মা, মুখ বন্ধ করে শোয়ের জন্য, চুপ থাকাই ভালো হবে। নবী যদি কেউ কয় চুপ, আর বাপের নি ক্ষমতা আছে নবীর সামনে কথা কবে, কারণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ডাইরেক্ট কোরআনের কথা। নবীর সামনে কোনো আওয়াজ জোরে বলা যাবে না। এই সূত্রে দেখবেন রাসূলের রওজা এখনো লেখা আছে এই আয়াতটা। আল্লাহু আকবার বলেন তো। নবীর রওজার সামনে যখন সালাম দেন, এই আয়াতটা এখনো লেখা। উলামা একরাম পড়ে আর চোখের পানি ফেলে, কেন জানেন কি জানেন? ওখানে যাইও সালাম জোরে দেওয়া যাবে না, আমার নবী জিন্দা বসা। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই। রেডি? এই ইকো অফ কর। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, নবীর রওজার সামনে যে সালাম জোরে দেন যাবে না। এই জন্য পুলিশ বলে হাজি হাজ সাল্লিম 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 ওয়াহেদ সাল্লিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিম আবু বকর সাল্লিম ওমর আল খাত্তাব। সুদ 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 সুদ, আস্তে আস্তে দিবি, জোরে না। খবরদার, ইকরা আয়াতুল কোরআন, ইকরা পড় এই আয়াতটা। কিন্তু আমাদের দেশের হাজিরা যারা কোরআন শরীফ পড়তেন, ওরা কি পড়তে পারবো? আমরা শুনবো যে আমার জীবন যখন 2004 সালে হজে যাই, আমি তো আবেগের গুতায় ভাবছিলাম, তখন তো কোনো পুলিশ একবারে রওজা ধইরা হুজুরের স্বর্ণের গিরিলটা ধরতে দিত, ধইরা অনেকে চিল্লা পাল্লা কান্নাকাটি করতো। মা আয়েশার দরজা পর্যন্ত যাইতে দিত হাজিদেরকে 2004 সালে। একবারে রিয়াজুল জান্নার ভিতরে যত সময় মনে চায় তত সময় থাকতে পারতেন। আমি ইলিয়াস রহমান জানি 2004 সালে আবেগের ঠেলায় ঠিক থাকতে না পাইরা গিরিলটা ধাবা দিয়ে ধরতে গেছি। আমার পুলিশ বলে ইয়াহাজ ইন্না শিরকা লাযুলমুন আযীম, কুল্লু মুহদাসিতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার।
পুলিশে হাদিস কর, আমার দেশে পুলিশ হাদিস বেরিয়ে আছে রে, দিদি একটা টান দিয়ে দিই, একা খাবি কথা কর না কেন? তোর গিরিল না, গিরির মধ্যে ঢুকাই দেবা না, এক প্যাকেট বেয়ানসন দে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, ওই দেশের পুলিশ ঘুষ খায়, ধরতে পারলে আর গোষ্ঠী শুদ্ধ শেষ। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে। এবার কানবেন, এবার আমার মৌলারে দেখাই দেবেন নবীরে কত ভালোবাসেন। আমার নবীরে যদি ভালোবাসা একটু দেখাইতে পারেন, আপনার জন্য একটা সহজ হয়ে যাবে, নবীর রওজায় যাওয়া একবার সহজ হয়ে যাবে। বাজান এবার দিলটা নরম করে আমার নবীর এবং আল্লাহরে দেখাইয়া দেন মালিক। জীবনে কত মানুষ স্বপ্নে দেখলাম গো মালিক, তোমার নবীরে যদি একটা দিন দেখাইতা, মনের মধ্যে আর কোনোদিন দুঃখ থাকতো না। আমার নবী বলেন, জীবনে কেউ যদি একবার আমার স্বপ্নে দেখে তার জন্য চিরতর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত মানুষ স্বপ্নে দেখাইলা মাওলাজি, তোমার নবীকে একবার দেখাও স্বপ্নে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুনান ইমাম আবু হানিফা মুতালা করে দেখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যতবার নবীর সালাম দিছে, ততবার নবীর সালামের উত্তর কানে শুনছে। এই ওরকম কান লাগবে মিয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ তার জীবনে কোনো দিন মদিনা ছেড়ে যায় নাই, শুধু হজের দিনে 5 দিনের লেগে নবীর কাছে ছুটি নিছে। এখন কানবেন, দেখি নবীর আশেক কয়জন আছে, খালি মুখ দিয়ে বগর বগর করে আমি আশেকের রাসূল। তুই কাটটা শয়তানের রাসূল, কথা ঠিক না বেঠিক? তুই কাটটা শয়তানের আশেক বেটা, সত্যিকার তুই আশেকের রাসূল না। এ আশেকের রাসূল কারে কয়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবন ভর যেই খুঁটির সাথে হেলান দিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির খুঁটির হেলান দিয়ে নবী হাদিসের 10 দিছে, ঠিক ইমাম মালিক ওইখানে দাঁড়াইয়ে 10 দিত। ওই খুঁটির সাথে পিঠ লাগাই বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা ঠিক আছে? আমি যা পড়াইছি ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো নবী, ঠিক আছে তো? যদি ইমাম মালিকের হাদিসের রাবির ভিতরে খলত মলত হয়ে যাইতো, তানাকুজ হয়ে যাইতো, সাথে সাথে নেটওয়ার্কে বাড়ি দিত, ইমাম মালিক খবরদার এই হাদিসের রাবি কিন্তু এইটা না ওইটা। আল্লাহু আকবার বলতে পারলাম না? হালাকি ইমাম মালিকের বংশ তো নবীর কুরাইশ বংশ, তার জন্ম কাবা ঘরের থেকে দারুন নাদুয়ার পিছনে ইমাম মালিকের বাড়ি। এই পোলামান গুলোর কথা বন্ধ করতে হবে, দুইটা তাম্মুমান পড়া যাতে ঘুষাবি কানের নিচে। রাস্তায় কথা কন যাবে না, মোটা মোটা দুইটা যান। হুজুর আপনি পারবেন না মারতে হবে, মারলে বদনাম হইব। সেক্রেটারি যান, এক কারে কানের নিচে সিঙ্গেল ঘুষি দিবেন, আর মেলার কারেন্টের লাইন কেটে দেন। রাত 10টা পর্যন্ত বহুত মেলা চলছে, এমন ঠেলা হবে না, কোরআনের আয়াত হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যে যুবক গুলা রোজার মাসে আর মাত্র 4টা দিন বাকি আছে, 4 দিন পরে মাহে রমজান। মাহে রমজান নিজে বলবে, আনা শাহরুন আযীম, আনা শাহরুল মুবারাক। আমার সেই যে দামি মাস 11 মাসে আর পাবি না, 12 মাসের মধ্যে। আয় কি চার চাইয়ালো আল্লাহ বিন মুস্তাগফিরুল্লাহ। রমজানের প্রতিটা রাত্রে আমার আল্লাহ কুদরতে হাত বিছাই বিছাই ডাকবে, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, মান সামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা। হে বান্দা, আমি 12টা মাস তোরে দিছিলাম, একটা মাস দিছিলাম কামাই করার লাগিয়া। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, আমি 12টা মাস তোদেরকে বছর খাস করছি, 12 মাসে, আর 4টা মাসকে আমি দাবি করছি। তার ভিতরে রজব একটা মাস আছে। রজব মাসের থেকে কান্দা শুরু করবি, কারণ রজব মাসে যখন এই দোয়া করবি, তোর নবী যেই দোয়া করছে, পড়েন আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা রজব মাসেতে শুরু করবি, তোর 1 বছর হায়াত মাওলাই কারীম বাড়ায় দিবে, তোর 1 বছরের চোখের পানি কবুল করে নিবে। এখন শুধু আল্লাহর কাছে কানবেন, বলেন আল্লাহ একবার হলো মদিনায় যান। তুমি না শাবান মাসে কইছো দোয়া কবুল হইব, বহুত আশা করে নিয়ত করছি, চোখের পানি দিয়া নবীর কাছে একবার লয়ে যাও। ইমাম মালিক রহমতুল্লাহ নবীর কাছে 5 দিন ছুটি নিছে। কয়দিন? জোরে কন, আরো জোরে, জোরসে বলো কয়দিন? এই বেটা 5 দিন সময় লেগে গেছে মদিনায়, মক্কায়। ইমাম মালিক বলে হুজুর আমার যাইতে 3 দিন, আইতে 3 দিন, আর হজের 5 দিন, এই কয়টা দিন আমার ছুটি দেন। কিন্তু তার আগে বলেন আমার জানে এই কয়দিনের ভিতরে মৃত্যু না হয়। স্বপ্নের ভিতরে নবী এলকার মাধ্যমে বলতেছেন, ইমাম মালিক, এ আব্দুল মালিক, হায়াতের মালিক আমি না, আমি নিজেও জানতাম না কবে আমি মরব। যদি আমি জানতাম তাহলে আমি গায়েব জানতাম। কথা বলেন না কেন? লা গায়েবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। এমনকি আজরাইল আসবে বেলা 11:15, 11:15 আজরাইল আসবে নবীর বিছানার কাছে জান নিতে। এই সময় নবী জানে না যে আমি কোন টাইমে জানবো। অনেকে কয় নবী গায়েব জানে, থাপরে কান ছুটে হলাম একবারে। কথা বলে না কেন? এই মুসলমানে বলেন নবী গায়েব জানে তো জানি, হারামি আরো কিছু একটু কয় জানেন, আমার পীরেও গায়েব জানে। যদি কেউ কয় আমার পীরে গায়েব জানে, ওই হালাও বন্ড আর মুরিদও বন্ড, বদমাইশ। এই যেই বদমাইশ কবে আমার পীরে গায়েব জানে, পীর রে, ওই পীর রে পীর কওয়া আর দুলাবাইরে বাপ কওয়া সমান। বাড়া দুলাবাইরে জানে বাপ কন যায় না, পীর গায়েব জানে এই কথা স্বীকার করাও হারাম। কি কোন উলামা একরাম? নবী গায়েব জানতেন না, পীরই বলে গায়েব জানে। পীরটাই একবার লুলা বানা হালানোর দরকার। কথা কন না কেন? এই যে ভান্ডারের মাজারে কয়েকদিন আগে ভাঙছে, আল্লাহ ইসলাম স্টেটে একবার দাও, যেগুলো উঁচা আছে কবর সব ভাঙ্গে উড়ে হেলাম। রাজি আছেন না নাই? এখানে একটা ভাঙছো না, এবার ওইটুক রয়েছে কা, আবার ওইটুক রয়েছে কা, আজকে ভাঙছো। লিল্লাহে তাকবীর। যারাই ভাঙ্গার ভিতর শরীক গ্রহণ করবি মনে করবি যুদ্ধে গেছস। আবার বলে মামলা দেয়, মামলা গরম দিন পিছনে দিক দিয়ে ঢুকা বাজে বলে মামলা দিতে ওসি মসির সুদ্দা বাইরে লুলা বানা হেলাবি। লিল্লাহে তাকবীর। রাগ করতেছো? এই বেটা মাজার কাকার জায়গা আছে পৃথিবীতে মাত্র একটা রওজা, একটা, তাও নবীর রওজা কিন্তু পাকা না। এই ভিতরে ঢুকছে দেখছি তো, আল্লাহ দেখাইছে 2005 সালে আল্লাহ আমারে দেখাইছে, হয়তো দেখাবার সিস্টেম আল্লাহ করছিল তাই দেখছিলাম। আর হাবা বলেন, কারণ যেদিনকে আমি ঢুকবো বেলা রাত 4টার সময়, তখন বেলালের বংশের মানুষ আল্লাহর বান্দা রওজা খুলে ভিতরে ঢুকবে। ইন্দিমিন টাইমে আমি ভুলে ভুলে ঢুকিয়ে গেছে কাকে পিছনে, পুলিশে ধাক্কাও দিল না, মাক্কাও দিল না, গেলাম ঢুকা ভিতরে ঢোকার পরে পরে ধাক্কায় বের করে দিছে। মিনাই না জিতা পরে কত করতে আইছ? আমি গেলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলেছো খেলেছো খেলারো। ও মনে করছে কি যুবক মানুষ টকটকে সাদা আসিলাম না তখন, এখন তো সবর করতে করতে গেছি গে কালামালা হইয়া কি হয়েছে নিজেও জানি না। 2005 সালে তার মোটামুটি নায়কের মতো ছিলাম না, প্রায় শাকিব খানের কাছাকাছি ছিলাম। একই রক্ত যখন, একই বাড়ি যখন, জমিতে এক। এই মুসলমানের বলা তো যখন ঢুকছে ওরা তো মনে করছে এমানি, মানে গুবরার পোক আছে না, মনে করছে এটা এমানি। ঢুকে গেছি ঘর পিছনে, কেবল ঢুকে আরে স্বর্ণের ওই গিরিলগুলো দেখতেছিলাম। সাথে সাথে প্রায় 1 থেকে আমার মনে হয় 21 থেকে 22 জন মানুষ পরপর ঢুকলো। ওই দেশের শেখেরা সহ ওই দেশের মদিনা আওস আর খাজরাজ বংশের মানুষগুলো ঢুকছে, ওর পিছনে পিছনে ঢুকিয়ে লাইছি। আমার এক হাজি বলছিল, এক মোয়াল্লেম, যে আদি ভাই আপনি তো আশিক রাসূল বেশি, পারলে আপনি এখানে দাঁড়াই থাকেন, যে কোনো একদিন আল্লাহ ঢুকাই দিতে পারে। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা কথা আমি বলি না। কোন ভাগে জানি ঢুকিয়ে গেছি, পুলিশও কিছু কয় নাই। ঢুকিয়ে যাওয়ার পরে পরে আমার জিজ্ঞেস তুই করতে আইস? আমি বলছি মেরে বাংলাদেশ। কাজে আল্লাহ না ঠালাও বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ বাঙালির এলাও না ভাইরা, ধাক্কায় বাইর করে দিয়েছে। কিন্তু এর ভিতরে নবীর রওজাটা দেখে লাইছি। বাজান রে কি যে দেখলাম, কি বুঝলাম নিজেও বলতে পারি না।
ও বাবা স্বর্ণের গিরিল গুলা বাজান রে, নবীর কবরের চারপাশ দিয়া যদি আল্লাহ কাউরে নাই দেখে আসবেন বানানো কথা বলি না, মুঠুমাত করে বাবা স্বর্ণের গিরিল গুলা নবীর চারপাশ দিয়ে লাগানো। ও বাবা তিনটা কবরের স্বর্ণের গিরিল গুলা এইভাবে লাগানো। নবীর কবর কিন্তু পাকা বাবা, তোমাদের দেশের মাজারের মতো না। নবীর রওজা কিন্তু একবার এরকম ঢালাই দেয়া সীসা দিয়া, বাকি দুইটা কবরের সীসায় দিয়া ঢালাই দিয়া, কিন্তু আমাদের দেশের মাজারের মতো এরকম ভণ্ডামি সিস্টেম না। নবীর চারপাশে চার কোনা স্বর্ণের গিরিল গুলো লাগানো তিনটা কবরে পরাপর। ওই যে নবী, এই যে আবু বকর, এই যে ওমর, 1-2 হাত করে ডিস্টেন্স। নবীর কবর মা আয়েশার ঘরে, হযরত আবু বকর কবর অর্ধেক পড়ছে মা আয়েশার ঘরে, অর্ধেক পড়ছে জায়নাবের ঘরে, আর ওমরের পুরা কবরটা পড়ছে মা হাফসার ঘরে, ওমরের মেয়ে। মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের পোলা দেখবেন ম্যাপের মধ্যেও আছে। কষ্ট হইতেছে আপনার গো? কষ্ট শুরুই করি নেই, করবো করবো বা পাইলিং চলতেছে। হ্যাঁ পাইলিং খবরদার, উঠলে কিন্তু কেন দিবে রে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে না? আমি তারপরে ওয়াজ করবো, পরান বই ওয়াজ করবো আজকা, যেন একটা লোক মক্কায় যাইতে পারে না, আমার কথা মনে করে দোয়া করতে পারে না। নবীর রওজায় যাওয়ার জন্য টাকা শর্ত না, চোখের পানি শর্ত। কথা বল না কেন? শরীরের দিকে তাকান। ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে একবার হজ করছে, উমরা করছে বহুতবার, একবার হজ করছে ইমাম মালিক। কারণ কি জানেন? কারণ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ সারা জীবন নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইছে। ইমাম মালিকের ইচ্ছা ছিল আমি মক্কায় মরবো না, আমি যদিও মক্কার ছিলাম, আমি মরবো নবীর রওজার পাশে। এই জন্য দেখবেন হাজিরা সবচেয়ে বড় বড় মুহাদ্দিস যারা হাদিস শরীফ পড়ায়, এরা ইমাম মালিকের কবরটা জিয়ারত না করে আসে না। এবার দিলটা নরম করে কাটবা। ইমাম মালিক নবীর সাথে ইলহাম হচ্ছে, নবীজি আমি মক্কায় যাব নবী, আপনি আমার স্বপ্নে বলছেন ইমাম মালিক রে, তুই আমার মওলার একটা হুকুম এখনো নাকেশ হয়ে রয়েছে, একটা হুকুম এখনো পালন হয় নাই রে ইমাম মালিক, আব্দুল মালিক। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার একটা হুকুম এখনো বাকি, কিন্তু আমি যে যাবো এই ফাঁকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আপনার দেশে তো থাকতে পারলাম না। তবে আপনি আমার কাছে দরখাস্ত সাইন দেন, আমার যে কয়দিন হজের সফরে লাগবে ওই কয়দিন যেন আজরাইল আমার বাড়িতে নাই। এমন নবী বলে মৃত্যুর খবর তো আমি জানি না, তবে আমি তোমার কাছে বললাম ইমাম মালিক, যদিও তুমি মারা যাও যেখানে যাও, এতটুকু বললাম তোমার লাশ মদিনায় আসবে। জোরে 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 জোরে। ইমাম মালিক স্বপ্নের ভিতরে বলে নবী আমি মক্কায় মরলে তো নট এলাউ, লাশ তো দেয় না, ওই জান্নাতুল মুআল্লায় রেখে দেয়। নবী বলে ওই দেশের বাদশাকে আমি বলে দিব তোমার লাশটা যেন আমার মদিনায় পাঠিয়ে দেয়। এই শিওর হওয়ার পর ইমাম আব্দুল মালিক আল্লাহ কত বুঝে গেছে, 40 বছর হাদিস পড়াইছে, গরুদের জুতা পরে নাই। যখন এই হাদিসের মশলা ঢেকে যাইতো, হাদিসের তাওজি দিতে যাইয়া, তাকরীর দিতে যাইয়া, যখন এই হাদিসের রাবির মধ্যে হলক মরদ লেগে যাইতো, সাথে সাথে নবীর রওজার পাশে যে হল করে নিত।